তো ভারতবর্ষের সেই সকল বীর কৃতী সন্তানদের অবশ্যই একটা কুর্নিশ জানাতেই হয়। হ্যাঁ, কাদের কুর্নিশ জানাতে হয় সেই নিয়েই আজকে ভিডিও। আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, যারা বিশেষভাবে সক্ষম, অর্থাৎ প্যারা অলিম্পিকে অংশগ্রহণকারী যারা বিশেষভাবে যারা সক্ষম প্রতিযোগী আছে, তাদের নিয়ে আজকে কথা বলবো। তো দেখুন, এই প্যারা অলিম্পিক নিয়ে আমাদের ইন্ডিয়ার, আমাদের ভারতবর্ষে কিন্তু প্রচার অতটা নেই। আমাদের দেশে কিন্তু তাদেরকে বিশেষভাবে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না সেইভাবে। একটা কে গোল্ড জিতলো, কে সিলভার জিতলো, এই জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু আমরা কিন্তু তার শিখিভাবও কিন্তু ভারতবাসী হিসাবে দেখাই না। আমরা শুধুমাত্র মেতে আছি কি নিয়ে? আমরা মেতে আছি ক্রিকেট নিয়ে। আমরা ক্রিকেট নিয়ে মেতে আছি, তারও কারণ আছে। তার কারণ হচ্ছে ক্রিকেটে পয়সা বেশি, পয়সার জন্যই কিন্তু ক্রিকেটে বেশি অ্যাট্রাকশন। ফুটবলেও কিন্তু সেইভাবে আমরা মেতে নেই কিংবা ফোকাসড নেই। আমরা কিন্তু শুধুমাত্র একটা খেলার একটা খেলার সেক্টর নিয়ে কিন্তু আমরা পুরোপুরি ফোকাসড রয়েছি। ক্রিকেটের উন্মাদনা ভারতবর্ষে বিগত দিনে যেরকম ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, তাতে কোনো আপত্তি নেই, থাকুক। ক্রিকেট আরও বেশি উন্নততর হোক আমাদের ভারতবর্ষে, কিন্তু তার সাথে সাথে অন্য যেসব সেক্টরগুলো আছে খেলায়, ফুটবল বলুন, হকি বলুন, কাবাডি বলুন, যাই বলুন না কেন, খুব ভালোভাবে ভালো ভালো প্রতিভাবান ছেলে কিন্তু তাদের রয়েছে। আমার ব্যক্তিগত মতামত এটা সম্পূর্ণ, যে তারা সেই দিকেও যেন ভারত সরকার কিন্তু সেই দিকেও যেন আলোকপাত করেন। এবং এবার আসি অলিম্পিকের দিকে। দেখুন, অলিম্পিক 2024 এই কিছুদিন আগে শেষ হলো। তাতে ভারতের কিন্তু সেই সময় অলিম্পিকে ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু অত্যন্ত জঘন্যতর ছিল। 71 নম্বরে শেষ করেছে, 71। প্রথমে ইউএসএ, তারপর চায়না, তারপরে গ্রেট ব্রিটেন কি কেউ একজন হবে। ভারতের কিন্তু স্থান 71 নম্বরে। এই জিনিসটা কিন্তু খুবই চিন্তার বিষয় যে তারা 71 নম্বরে শেষ করেছে। অন্যদিক থেকে ঠিক যদি আমরা দেখি, প্যারা অলিম্পিক অর্থাৎ বিশেষভাবে সক্ষম যারা প্রতিযোগী আছে তাদেরকে নিয়ে যে অলিম্পিক সংগঠিত হয়, সেটাও কিন্তু এই বছর 2024 সালেই হয়েছে। কিন্তু তাতে কিন্তু ভারতবর্ষের সাফল্য কিন্তু মারকাটারি সাফল্য। এই এই অলিম্পিকে, প্যারা অলিম্পিকে কিন্তু ভারতের র্যাঙ্ক কিন্তু ভারত অর্থাৎ ইন্ডিয়া শেষ করেছে 18তম স্থানে থেকে। অর্থাৎ ভারতের র্যাঙ্ক ছিল 18। তো এবার যদি দুটোর মধ্যে তুল্যমূল্য বিচার করা হয়, তাহলে আমরা খুব ভালো মতোই দেখতে পাবো যে 71 নম্বরের স্থানে শেষ করে ভারতের অলিম্পিকের যে টিম পাঠিয়েছিল, ভারতের মানে ভারত থেকে যে ইন্ডিয়া থেকে যে টিমটা গেছিল অলিম্পিকে পার্টিসিপেট করার জন্য, তার মধ্যে কোনো গোল্ড নেই। ঠিক আছে, কোনো কিন্তু গোল্ড নেই। একজন পেয়েছে সিলভার এবং 5জন পেয়েছে ব্রোঞ্জ। তার মানে টোটাল পদক সংখ্যা হচ্ছে 6টা। এরপরে প্যারা অলিম্পিকের দিকে যদি আমরা তাকাই, তাতে 18তম স্থানে কিন্তু ভারত শেষ করেছে এবং সেই টিমের মধ্যে টোটাল 7টা গোল্ড, 9টা সিলভার এবং 13টা কিন্তু ব্রোঞ্জ, অর্থাৎ টোটাল সব মিলিয়ে 29টা কিন্তু টোটাল পদক কিন্তু এখানে এসছে। এখানেও কিন্তু ভারত মার্কাটারি একটা সাফল্য পেয়েছে প্যারালিম্পিকে। তো এদেরকে আরও বেশি করে এনকারেজমেন্ট করতে হবে। এবার যদি অনেকে মানে প্রশ্ন করে যে এদেরকে এনকারেজমেন্ট করে কি মানে তাদের লাভটা কী হবে, দেখুন, এরা বিশেষভাবে সক্ষম, এদের এনকারেজমেন্ট আলাদা করে করার থেকে আমার মনে হয় এদের যে পরিকাঠামো অর্থাৎ অর্থ দিয়ে সাহায্য করা কিন্তু বেশি দরকার। এদের কাছ থেকে কিন্তু আমরা শিখবো কিভাবে জীবনে বেঁচে থাকতে হয়। এদের কাছ থেকে কিন্তু আমরা শিখবো কিভাবে লড়াই করতে হয়, কিভাবে সংগ্রাম করতে হয়। এখানে কিন্তু আমরা যারা নর্মাল সাধারণ মানুষ আছি, সক্ষম মানুষ আছি, বিশেষভাবে সক্ষম মানুষদের কাছ থেকে আমরা কি শিখবো? তারা কিন্তু প্রতিদিন বাঁচে লড়াই করে। এখানে কিন্তু স্নায়ুর দিক থেকে স্নায়ুর যে প্রেশার, সেই প্রেশার কিন্তু অনেক বেশিভাবে নিতে সক্ষম যারা প্যারা অলিম্পিকের প্রতিযোগী তারা যারা বিশেষভাবে সক্ষম মানুষ, তারা কিন্তু স্নায়ুবিক দিক থেকে একটা সাধারণ মানুষের থেকে অনেক অনেক বেশি এগিয়ে থাকে। কারণ প্রত্যেক দিন তাদের বাঁচার লড়াই থাকে, প্রত্যেক দিন কীভাবে নিজেদেরকে ভেঙে আবার গড়ে তুলতে হয় তারা খুব ভালো মতো জানে। তো দেখুন, সরকারের কাছে আবেদন যে তারা দেশের নাম উজ্জ্বল করছে, তাদেরকে আরও বেশি করে তাদের দিকে ফোকাসটা করা উচিত যারা প্যারা অলিম্পিকে রয়েছে। 2016 সালে টোটাল আমাদের প্যারা অলিম্পিকে যারা পার্টিসিপেট করেছে, তারা টোটাল পদক পেয়েছিল 4টে 2016 সালে। তারপর 2021 সালে যখন প্যারা অলিম্পিক হলো, সেই সময় কিন্তু 19খানা পদক পেয়েছিল এই আমাদের ভারতের থেকে যে টিম পাঠানো হয়েছিল প্যারা অলিম্পিকের সেখানে। এবং সর্বশেষ 2024 সালে কিন্তু টোটাল 29টে পদক পেয়েছে, তার মধ্যে গোল্ডই আছে 7টা। তো এই যে একটা প্রোগ্রেসিভ ব্যাপার আছে, এই ব্যাপারটা কিন্তু আশা করি ধরে রাখবে এবং গভর্নমেন্ট এদের দিকে উপযুক্ত পদক্ষেপ নেবে এবং তাদের যে সহযোগিতার হাত, যেটা সেই হাতটা যেন সবসময় এবং খুব ভালোভাবে যেন তাদের সঙ্গে থাকে, এই আশা করবো। এবং আগামী যে অলিম্পিক আছে, সেই অলিম্পিকে প্যারা অলিম্পিকের যারা প্রতিযোগিতা আছে তাদের জন্য অল দ্য বেস্ট।
আশা করব আমাদের দেশ যেমন এবছর 18তম স্থানে শেষ করেছে, আগামী অলিম্পিকে আমাদের দেশ যেন 1 থেকে 10-এর মধ্যে থাকে। এইভাবেই তো উন্নতি হয় একটা দেশের। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। জয় হিন্দ।